ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাডিশনাল এমডি জনাব খসরু চৌধুরী স্যার উপস্থিত আছেন আমাদের এই সাইডে, এবং যিনি আমাদের পদোন্নতি প্রশাসনে বিভিন্ন কাজ করে থাকেন এবং যিনি ঢাকা ইউনিভার্সিটির একদম খন্দকালীন লেকচারার প্রফেসর জনাব এনাম স্যার উপস্থিত আছেন। আমাদের যে বিভাগগুলো আমরা মুসলিম সমাজে শরিয়া ভিত্তিক এবং আলেম ওলামাদের করে থাকি, আমাদের ইসলামী তাকাফুল বিভাগ সমন্বয় কেন্দ্র সমন্বয় জিএম হেলাল স্যার আরো উপস্থিত আছেন। আজকে আমার তিনজন বন্ধুগণ আজকে কাজের বিনিময়ে যারা আজকে আমাদের কাছ থেকে বিকাশ হয়ে গেছেন, তাদের পদোন্নতি হয়ে মনিটরিং ইনচার্জ হয়েছেন। আমাদের ক্যান্সার বিজয়ী হুমায়ুন কবির, আমাদের বাড়িগঞ্জের সুযোগ্য মনিটরিং জনাব আব্দুল হাকিম, আমাদের ধামরাই মনিটরিং জনাব ইসমাইল, সবাইকে এবং যারা আজকে উপস্থিত দূর দূরান্ত থেকে সকলকে আমার পুস্তকলা জোনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আপনাদেরকে আরো উপস্থিত আছেন আজকের যে আয়োজন এত সুন্দর করে যিনি আমাদেরকে সাজিয়েছেন, তিনি আমাদের ঢাকা এরিয়া একে অক্সিজেন জনাব মনির আহমেদ স্যার। মনির আহমেদ স্যারের জন্য সকল স্যারের জন্য করে তোলে। যদি হতে চান তাহলে স্থান পরিবর্তন করেন। এটা মনীষীদের কথা। গত জুলাই মাসের 24 তারিখে স্থান পরিবর্তনের কারণে আমাকে সিঙ্গার ঝোল থেকে পুস্তকগুলো ঝোলে বদলি করা হয়েছে। আমি এখানে একটু এলোমেলো ফিল্ডকে গুছিয়ে আমি বিগত ডিসেম্বর পর্যন্ত, আগস্ট থেকে ডিসেম্বরের 5 মাসে আমি ওখানে 1,30,00,000 টাকা বিনিয়োগের সক্ষম হয়েছি। আজও আমি ওই সময় এবং আজ পর্যন্ত আমি 45 জন কর্মী নিয়োগ করতে সক্ষম হয়েছি। আমরা স্যারের দিক নির্দেশনায় আমাদের যিনি এসডিপি বলে স্যার, এই যে ঢাকা শহরে কাজ করা যে কি তাপ, ঢাকা শহরে কাজ করা যে কি কষ্ট, এইটা আগে আমরা যখন গ্রামে ছিলাম এটা আমরা বুঝতাম না। কারণ ঢাকা শহরে আপনি এক বাড়িতে যাবেন, দরজা খুলবে না, আপনি যাবেন আপনাকে চিনবে না, আপনি বহিরাগত লোক, আপনাকে ঢুকতে দিবে না, কখন তারা ডিউটি থেকে বাড়িতে আসবে, কখন বাসায় আসবে, কখন রান্না করবে, আমরা কিন্তু সেই জিনিসটা উপলব্ধি করে তারপরে তার বাসায় যাই। এই সময় এই ঢাকা সিটিতে এই যে ব্যবসা, তার জন্য একজন দক্ষ প্রশিক্ষক, দক্ষ অভিভাবক দরকার। আর এইটা যদি মনির স্যার না করতো, মনির স্যারের যে টেকনিক, অভিনব কৌশল এবং প্রতিনিয়ত আমাদের যেভাবে হ্যান্ডেলিং করে, এইটা মানে অসাধারণ। যে কারণে এই ঢাকাতে যারা এখানে আছেন, আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, আসলে আমরা ভাগ্যবান যে ঢাকা সিটিতে কাজ করছে এবং ঢাকাতে যে পরিবেশ, এই পরিবেশে কাজ করতে পারতো না যদি আমাদের এরিয়া প্রধান এইরকম দক্ষ ক্লিন ইমেজের না থাকতেন। এজন্য তার ক্লিন ইমেজের জন্য এবং তার দক্ষতার জন্য আমরা সকলেই সবসময় আমরা অ্যাপ্রিশিয়েট করি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যেটা দেখেছি সেটা হলো